আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছে যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। ইনজুরি আর ব্রাজিলিয়ান ফুটবলাররা এটা হচ্ছে জল খাওয়ারের মতো। এটা তাদের লাগবেই, এটা ছাড়া তারা চলতেই পারে না। ব্রাজিলিয়ান ফুটবলারদের সাথে ইনজুরি নামক এই যে জিনিসটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। একদম কি বলে এটাকে, লেগেই থাকে। ব্রাজিলের অনেক ফুটবলার রথি মরতি যারা আসলে তারকা হয়েছিল, বাট তাদের ক্যারিয়ারটা আরো লং হতে পারতো। ইনজুরির এই বাধাতে তারা আসলে বেশি দিন লাস্টিং করতে পারে নাই। এট দ্য সেম টাইম নেইমার জুনিয়রের মতো একটা ফুটবলের অন্যতম সেরা ট্যালেন্ট, সেঞ্চুরির সেরা ট্যালেন্ট, সেও কিন্তু আসলে ইনজুরির কারণে তার ক্যারিয়ারও অনেক অর্জন নিতে পারে নাই। না নিজের দেশের হয়ে ভালো কিছু দিতে পারছে, না নিজের জন্য। রাফিনহা দিয়াজ, আমরা জানি যে রিয়াল ওভিয়েদোর সাথে খেলতে যে ইনজুরিতে পড়ছে, এরপরে কিন্তু সে মাঠে ব্যাক করতে পারে নাই। এর ভিতরে অনেকগুলো লা লিগার ম্যাচ গেছে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ গেছে, এট দ্য সেম টাইম ব্রাজিলের দুইটা ম্যাচ গেছে, সেটা হচ্ছে কোরিয়া এবং জাপান। এই ম্যাচগুলো কিন্তু অলরেডি মিস করে ফেলছে রাফিনা দিয়াজ। তার সম্ভাব্য ব্যাক করার সুযোগ বা সময়সীমা ছিল হচ্ছে এল ক্লাসিকোতে দিয়েই কিন্তু সে মাঠে ব্যাক করবে, এমন কিন্তু একটা প্রস্তুতি বার্সেলোনা ম্যানেজমেন্ট নিয়ে রাখছিল। কিন্তু হঠাৎ বার্সেলোনার ট্রেনিং ক্যাম্পে এসে আবার সেম জায়গায় আসলে একটা ব্যথা অনুভব করে এবং সেখানে আবার ইনজুরিতে পড়ে যায়। রাফিনা দিয়াজের এই মুহূর্তে যে আপডেটটা, এখনো 1 মাস লাগবে রাফিনার মাঠে ফিরতে। তার মানে হচ্ছে এল ক্লাসিকো তো গেলই গেল, নেক্সটে ব্রাজিলের যে দুটা ম্যাচ আছে সেনেগাল এবং তিউনিসিয়ার সাথে, সেখানে ম্যাচেও কিন্তু স্কোয়াডে রাফিনাকে পাচ্ছি না। তার মানে হচ্ছে রাফিনা অলরেডি 2 মাস ইনজুরিতে মাঠের বাইরে। 1 মাস তো হয়ে গেল, আর 1 মাস কন্টিনিউ করতে হবে। এখন রাফিনা ব্রাজিলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্লেয়ার ছিল, সেটা আমরা সবাই জানি। নেইমার জুনিয়রের অনুপস্থিতিতে অন্তত রাফিনা এই জায়গাটায় একটা ব্যাকআপ হিসেবে আসলে কাজ করতে পারতো, এবং রাফিনা তো নিজের একটা পজিশন আছেই, পাশাপাশি সে থাকলে নেইমারের অভাবটা কিছুটা হলেও আমরা আসলে লাঘব করতে পারি, কিন্তু সেটাই হচ্ছে না। এবং কার্লো আনচেলত্তি ব্রাজিল টিমে একটা কম্বিনেশনই তৈরি করতে পারতেছে না। একের পর এক ইনজুরি, এদিকে ইনজুরি ওদিকে ইনজুরি, এত এত ইনজুরি থাকলে একটা টিম কিভাবে আসলে কম্বিনেশন ঠিক হবে বলেন? রাফিনা ব্রাজিল টিমের অন্যতম একটা প্লেয়ার, সে আসলে ইনজুরির কারণে বারবার ছিটকে যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে রাফিনা কি আগের মতো এক রিদমে ফিরতে পারবে? যেহেতু একবার ইনজুরির পর আবারও ইনজুরি দেখা পড়ছে, তার মানে ধরে নেন রাফিনা আবার ইনজুরিতে আসলে পড়বে। রাফিনার ক্যারিয়ারটাও নেইমারের মতো হতে চলেছে। একবার যখন ব্রাজিলের প্লেয়াররা ইনজুরিতে পড়ে, তারপর দেখবেন ঘন ঘন পড়তেই আছে, ওইখান থেকে তাদের ক্যারিয়ারটা আসলে বেগতিক একটা মোড় নিয়ে নেয়। তো রাফিনার আসলে কি হবে সেটা জানি না। রাফিনা তো অনেক স্ট্রং প্লেয়ার ছিল, লং টাইম আমি দেখতেছি তার কোনো ইনজুরি নাই, একদম রিদমে খেলে যাচ্ছে, কোনো প্রবলেম। হট করে একটা ইনজুরিতে পড়লো, খুব একটা ইনজুরি ছিল না, ডিসকমফোর্ট ছিল। সেখান থেকে এই যে একটা 1 মাসের বিরতি, আবার নতুন করে 1 মাসের বিরতি, এই জিনিসটা আসলে খুবই খারাপ। ইনজুরি নামক বাধাটা আসলে ক্যারিয়ারে অনেক বড় একটা ডিস্ট্রয়ের কারণ হতে পারে। লাস্ট সিজনে বার্সেলোনাতে যেভাবে রাফিনা পারফরমেন্স করছে, এক কথায় আউটস্ট্যান্ডিং। একটা সেম টাইম ব্রাজিল ন্যাশনাল টিমে কিন্তু কার্লো রাফিনাকে নিয়ে একটা ভালো প্ল্যান সাজানো তার রেডি আছে, কিন্তু এই যে ইনজুরির কারণে তার এই প্ল্যানটা কাজে লাগতেছে না। তো আসলে রাফিনাকে ব্রাজিল দলের যে মুহূর্তে দরকার ছিল আমরা পাচ্ছি না। এখন কিছু করার নাই, 1 মাস ওয়েট করতে হবে। রাফিনা অলরেডি গতকালকে আপডেট যে 1 মাস মাঠের বাইরে, তার মানে হচ্ছে অপেক্ষা করা ছাড়া শুরু কোনো কাজ এই মুহূর্তে নাই। তো রাফিনা দ্রুত ফিরে আসুক, এটা চাই। তবে ইনজুরির যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে কিভাবে আসলে রিমুভ করা যায়, এই জিনিসগুলো আসলে ব্রাজিলিয়ানদের আসলে কাজ করা উচিত, অথবা ব্রাজিল ম্যানেজমেন্টের এটা নিয়ে কাজ করা উচিত। এত এত ইনজুরি হলে আসলে হয় না, সত্যি কথা বলতে আসলেই হয় না। কি বলবো, রাফিনাকে আমরা পাচ্ছি না নেক্সট ম্যাচে, আপসেট। রাফিনাকে নেক্সট ম্যাচ পাচ্ছি না, এটা আসলে আপনি কতটা তাকে ফিল করবেন, কতটা মিস করবেন, বা তার অভাবটা ব্রাজিল কতটা আসলে পূর্বে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।